আচ্ছা, কখনো কি এমন কারোর সাথে দেখা হয়েছে যাকে প্রথম দেখাতেই কেন যেন খুব বিরক্ত লেগেছে? হয়তো কোনো দৃশ্যমান কারণ ছাড়াই মনে হয়েছে এই মানুষটার কাছ থেকে দূরে থাকাই ভালো। আজকের এই আলোচনায় আমরা ঠিক এমন মানুষদের অদ্ভুত এক মনোবিজ্ঞান নিয়ে কথা বলবো। এরা সম্পূর্ণ নিজেদের অজান্তেই অন্যদের নিজেদের কাছ থেকে দূরে ঠেলে দেয়। পুরো ব্যাপারটাই কিন্তু দারুণ কৌতূহল উদ্দীপক। বিষয়টির একদম গভীরে যাওয়ার জন্য আমরা আজকের এই আলোচনাকে কয়েকটি ধাপে ভাগ করেছি। প্রথমে আমরা জানব অ্যান্টি সিরিউসারের ব্যবচ্ছেদ সম্পর্কে, এরপর দেখব এই বিকর্ষণের ধরনগুলো, তারপর তুলে ধরব কিছু চমৎকার ঐতিহাসিক ঘটনা এবং সবশেষে থাকবে এর থেকে আত্মরক্ষার দারুণ কিছু কৌশল। চলুন তাহলে প্রথম পর্ব শুরু করা যাক, অ্যান্টি সিরিউসারের ব্যবচ্ছেদ। শুরুতেই এই ধরনের মানুষদের মানসিকতার একদম মূল ভিত্তিটা আমাদের একটু পরিষ্কার করে বোঝা দরকার। অ্যান্টি সোশ্যাল রিডিউসার আসলে কারা? সোজা কথায় বলতে গেলে এরা এমন কিছু মানুষ যারা ভেতরে ভেতরে প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভোগে। এরা এতটাই আত্মকেন্দ্রিক যে অন্য একজন মানুষের মানসিক অবস্থা বা চাহিদা বোঝার ক্ষমতা এদের থাকে না বললেই চলে। আর ঠিক এই স্বভাবটাই আক্ষরিক অর্থে অন্যদের তাদের কাছ থেকে দূরে সরিয়ে দেয় বা বিকর্ষণ করে। এই জায়গাটা বেশ মজার। একটু খেয়াল করলেই আমরা বুঝতে পারব একজন সত্যিকারের সিডিউসার বা আকর্ষণকারী মানুষ কিন্তু সবসময় নিজের গণ্ডি থেকে বেরিয়ে অন্যের দিকে মনোযোগ দেন। অন্যদিকে একজন অ্যান্টি সিডিউসারের পুরো মনোযোগ থাকে শুধুই নিজের দিকে। নিজের ইগো, নিজের নিরাপত্তাহীনতা এসব নিয়ে তারা এতটাই আচ্ছন্ন থাকে যে তা অন্যদের কাছে চরম বিরক্তিকর হয়ে ওঠে। কিন্তু এই মানসিকতাগুলো তো আর শুধু চিন্তার জগতেই সীমাবদ্ধ থাকে না, তাই না? চলুন আমাদের দ্বিতীয় পর্বে যাই, যেখানে আমরা দেখব এই আত্মকেন্দ্রিকতাগুলো দৈনন্দিন জীবনে ঠিক কী ধরনের আচরণের জন্ম দেয়। মানুষের স্বভাব সত্যিই খুব বিচিত্র। এই নিরাপত্তাহীনতাগুলো মূলত ৮টি একদম আলাদা ধরনের প্রকাশ পায়। যেমন ধরুন দ্য ব্রুট, দ্য সাফোকেটর বা দ্য মোরালাইজারের মতো ধরনগুলো। বলতে পারেন এগুলো হলো সামাজিক সম্পর্ক নষ্ট করার একদম পারফেক্ট কিছু রেসিপি। এই ৮টির মধ্যে দ্য সাফোকেটর বা শ্বাসরোধকারী ধরনটি একটু বেশি চোখে পড়ার মতো। এরা আসলে সত্যিকারের কোনো সংযোগ বা ভালোবাসা থেকে অন্যের কাছে যায় না, বরং নিজের ভেতরের এক গভীর শূন্যতা থেকে অপর মানুষটিকে পাগলের মতো আঁকড়ে ধরে। অন্যজন কিছু বুঝে ওঠার আগেই এরা যেন ভালোবাসায় অন্ধ হয়ে যায় আর অদ্ভুত সব অপরাধবোধ চাপিয়ে দিয়ে সামনের মানুষটার রীতিমতো দম বন্ধ করে ছাড়ে। আবার অন্যদিকে যদি দ্য মোরালাইজার বা নীতিবাগীশদের দিকে তাকাই, ব্যাপারটা আরও অদ্ভুত। এরা সারাক্ষণ অন্যের কাজের ভুল ধরবে আর কড়া সব নীতিবাক্য শোনাবে। কিন্তু আসল সত্যিটা কি জানেন? এদের এই কঠোর বিচার আর অবিরাম সমালোচনার আড়ালে আসলে লুকিয়ে থাকে তাদের নিজেদের জীবনের চরম হতাশা। নিজেদের অসুখী মনটাকে ঢাকতেই এরা এই কাঠিন্যের মুখোশ পরে থাকে। এখন আমাদের মনে হতেই পারে এগুলো তো খুবই সাধারণ ব্যাপার, কিন্তু আসলেই কি তাই? চলুন আমাদের তৃতীয় পর্বে যাই এবং ইতিহাসের পাতা উল্টে দেখি। ইতিহাস ঘাটলে দেখা যায় এই সাধারণ মনে হওয়া আচরণগুলোর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। রোমান সম্রাট ক্লডিয়াস এবং তার স্ত্রী মেসালিনার ঘটনাটি এর একদম জলজন্ত একটি উদাহরণ। সম্রাট ক্লডিয়াসের মনোযোগের চরম অভাব শেষ পর্যন্ত এমন এক মর্মান্তিক পরিস্থিতির জন্ম দিয়েছিল যা শুনলে অবাক হতে হয়। এ ঘটনাগুলোর দিকে একটু খেয়াল করলেই আমরা বুঝতে পারব ব্যাপারটা কিভাবে হাতের বাইরে চলে গিয়েছিল। শুরুটা ৩৭ খ্রিস্টাব্দে, যখন ক্লডিয়াস জুয়া খেলায় মত্ত হয়ে নিজের স্ত্রী মেসালিনাকে দিনের পর দিন এড়িয়ে যাচ্ছিলেন। এই তীব্র অমনোযোগ মেসালিনাকে ক্রমাগত বেপরোয়া শক করে তোলে। তিনি একের পর এক গোপন সম্পর্কে জড়াতে থাকেন। শেষ পর্যন্ত ব্যাপারটা এতদূর গড়ায় যে মেসালিনা জনসমক্ষে তার প্রেমিককে বিয়েই করে বসেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে হতবাক সম্রাট তার সাম্রাজ্য বাঁচাতে শেষমেশ নিজের স্ত্রীকে মৃত্যুদণ্ড দিতে বাধ্য হন। চলুন এবার ১৭০০ শতাব্দীর ইটালিতে যাই। সেখানে মাতা নামের এক প্রেমিকের গল্প আমাদের পরিষ্কার দেখিয়ে দেয় যে অতিরিক্ত অধৈর্য আর আত্মকেন্দ্রিক হওয়াটা প্রেমের ক্ষেত্রে ঠিক কতটা বিপজ্জনক হতে পারে। এই মাতা সাহেব ছিলেন চরম অধৈর্য প্রকৃতির। প্রেমের যে একটা সুন্দর শিষ্টাচার আছে সেটা তিনি একদমই মানতে চাননি। পরিচয়ের দ্বিতীয় দিনেই তিনি হুট করে মাদামের হাত চেপে বসেন। এখানেই শেষ নয়, একসাথে ঘোড়ায় চড়ার সময় রোম্যান্টিক কথাবার্তা বাদ দিয়ে তিনি খরগোশ শিকারে ব্যস্ত হয়ে পড়েন। এমনকি এক পর্যায়ে তিনি মাদামকে সোজা মূল কথায় আসতে চাপ দেন। তার এই তাড়াহুড়ো আর চরম আত্মকেন্দ্রিকতা সেই নারীকে তার কাছ থেকে পুরোপুরি দূরে সরিয়ে দেয়। অবাক করা ব্যাপার হল, খোদ ইতিহাসের বিখ্যাত প্রেমিক ক্যাসানোভাকেও অনেক সময় এমন সব অ্যান্টিসিডিউসিং আচরণের মুখে পড়তে হয়েছিল। আর এসব আচরণ তাকে মুহূর্তের মধ্যেই সেই সব মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। ঘটনাটা ঘটেছিল ১৭৬২ সালে।
এক অহংকারী মিলানিজ কাউন্টেস তার সঙ্গ দেওয়ার বিনিময়ে ক্যাসানোভার কাছে সোজা 15,000 ফ্র্যাঙ্কের একটা পোশাক দাবি করে বসেন। তার কথা ছিল, তুমি মানুষ হিসেবে খারাপ, কিন্তু তুমি আমাকে আনন্দ দাও, তাই তুমি থাকতে পারো। এই অত্যধিক অহংকার আর প্রকাশ্য লোভ দেখে ক্যাসানোভা খুব ভালো করেই বুঝেছিলেন যে এখানে সত্যিকারের মানসিক সংযোগের কোনো জায়গাই নেই। বলাই বাহুল্য, তিনি সাথে সাথে সেখান থেকে হাঁটা ধরেন। ইতিহাসের আরেকটি দারুণ উদাহরণ হল 1868 সালের রানী ভিক্টোরিয়া এবং প্রধানমন্ত্রী উইলিয়াম গ্ল্যাডস্টোনের মধ্যকার সম্পর্ক। ওই যে একটু আগে আমরা দ্য মোরালাইজার বা নীতিবাগীশ চরিত্রের কথা বলছিলাম না, গ্ল্যাডস্টোন ছিলেন ঠিক সেই চরিত্রের এক নিখুঁত রূপ। গ্ল্যাডস্টোনের স্বভাব ছিল রানীর সাথে এমনভাবে কথা বলা যেন তিনি কোনো বিশাল জনসভায় বক্তৃতা দিচ্ছেন। তিনি রানীর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির কোনো তোয়াক্কাই করতেন না। রানী ভিক্টোরিয়া নিজেই বলেছিলেন, গ্ল্যাডস্টোনের এই অত্যধিক জেদ আর প্রভুত্ব করার মানসিকতা তার কাছে চরম বিরক্তিকর লাগত, যার ফলে রানীর মনে এই প্রধানমন্ত্রীর প্রতি এক গভীর ও অটল ঘৃণার জন্ম হয়েছিল। তো ইতিহাস থেকে তো আমরা অনেক কিছুই দেখলাম। এবার আমাদের আলোচনার চতুর্থ ও শেষ পর্বে আসা যাক, আত্মরক্ষার কৌশল। বাস্তব জীবনে এমন বিরক্তিকর মানুষের পাল্লায় পড়লে আসলে আমাদের কি করা উচিত? সত্যি তো, একজন অ্যান্টি শ্রিয়সারের কবল থেকে কিভাবে বাঁচা সম্ভব? একটু অন্যভাবে চিন্তা করলে কেমন হয়? আমরা কি তাদের এই বিরক্তিকর আচরণগুলোকেই সামাজিক আত্মরক্ষার একটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারি? চলুন কৌশলগুলো দেখে নিই। এই কৌশলগুলো কিন্তু জাদুকরী কাজ দেয়। প্রথমত, ঝামেলা এড়াতে শুরুতেই এই মানুষগুলোর ধরন চিনে নেওয়াটা খুব জরুরি। তারপর তাদের থেকে একটা কঠোর মানসিক দূরত্ব বজায় রাখতে হবে। তাদের কথায় খুব একটা মনোযোগ দেওয়া যাবে না। আর সবচেয়ে মোক্ষম অস্ত্র হল তাদেরকে তাড়ানোর জন্য ইচ্ছাকৃতভাবে তাদের মতোই ঘ্যান ঘ্যান করা, অযথা তর্ক করা বা বাজে পোশাক পরার ভান করা। দেখবেন তারা নিজেরাই বিরক্ত হয়ে দূরে সরে গেছে। আর যদি সরাসরি কোনো ঝামেলায় না জড়াতে চান, তাহলে এই কুইন ভিক্টোরিয়া কৌশল প্রয়োগ করতে পারেন। কৌশলটা একদম সহজ। ভদ্রভাবে মাথা নাড়ুন, তাদের সব কথার সাথে একমত হওয়ার ভান করুন, আর যত দ্রুত সম্ভব একটা অজুহাত দেখিয়ে সেখান থেকে কেটে পড়ুন। এটি অত্যন্ত কার্যকরী এবং একদম ঝামেলাহীন একটা উপায়। আজকের এই আলোচনা আমাদের বেশ গভীর একটা ভাবনার জায়গায় এনে দাঁড় করিয়েছে। এতক্ষণ তো আমরা ঐতিহাসিক চরিত্র বা পরিচিত মানুষদের এসব বিরক্তিকর ত্রুটিগুলো নিয়ে অনেক কথা বললাম, কিন্তু একবার ভেবে দেখুন তো, অন্যের এই বৈশিষ্ট্যগুলো চিনতে পারাটা কি আসলে আমাদের নিজেদের জন্যই একটা আয়না হিসেবে কাজ করে না? হয়তো এর মাধ্যমেই আমরা আমাদের নিজেদের ভেতরে লুকিয়ে থাকা সামাজিক ত্রুটিগুলো খুঁজে বের করার প্রথম পদক্ষেপটি নিতে পারি। কি মনে হয় আমাদের?